মামাঘাটে ইলিশ ভাজা নিয়ে সবাই খুব ফ্যান্টাসিতে থাকেন, খুবই স্বাভাবিক। একেবারে পদ্মায় ধরা মাছ নিয়ে যখন খাওয়া হবে টাটকা টাটকা ফ্যান্টাসি তো থাকবেই। তবে বলছি কি, একটু কম ফ্যান্টাসি দেখাতে হবে। আমরা যখন উপস্থিত হই সেখানে তখন পাঙ্গাস ভাজা হচ্ছে এবং পাঙ্গাসের তেলটা দেখতে পাচ্ছেন। আমরা তাকে যখন জিজ্ঞেস করলাম যে এই যে ড্রেনের মাধ্যমে যে তেলটা ফেলা হচ্ছে সেটা কি নদীতে যাচ্ছে, তখন তিনি জানালেন না, নিচে একটা ড্রাম আছে, সেই ড্রামে তারা তেলটা সংগ্রহ করছেন এবং সেই তেলটা দিয়ে তারা অন্যান্য নিয়মিত রান্নাগুলো কিন্তু করে থাকেন। মানে একদম চামে চামে কথাটা আমি বের করে ফেললাম তার কাছ থেকে। তো যারা মামাঘাটে যান তারা সাবধান, যখন ইলিশ মাছ কিনবেন সাথে অবশ্যই তেলের বোতলও কিনবেন, তখন তারা সেই তেল দিয়ে আপনাকে ইলিশ ভেজে দিবে। আমাদের টিম মাছ কেনাকাটা শুরু করে দিয়েছিল ততক্ষণে। মাছ কেনাকাটার পরে কিন্তু তারা একটা সরিষার তেলের বোতলও কিনে দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পরে আমরা একটু করলাম কি, এই সাইডটাকে একটু ঘুরে ঘুরে একটু দেখলাম, কিন্তু মাছটা রেডি হচ্ছে সেটাও কিন্তু দেখতে হচ্ছে। কারণ কারণ তো আছে। কারণ কি খুলে বলতে হবে? সেটা হলো, আমাদের দেশ তো খুব সৎ মানুষের দেশ। এই সৎ মানুষের দেশে আপনি সব কিছু সহি সালামতে পাবেন সেটা কীভাবে আশা করবেন? সুতরাং আপনাকে একটু মনিটরিং করতে হবে, নখদর্পণে রাখতে হবে যে কাজটা আগাচ্ছে কিনা, কিংবা 2-1 পিস এদিক সেদিক চলে গেল কিনা। আর এই যে ততক্ষণে আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেল। তিনি অন্যান্য রান্নার করেছিলেন, সেটা থেকে এখন সমস্ত তেলটা একদম ওই ড্রেনের মধ্যে ফেলে দিবেন। এই যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার ফলেও যে পানিটা কিংবা তেলটা ফেলছেন সেই ড্রেনে, সেটাও কিন্তু যে ওই একই ড্রামে জমা হচ্ছে। সেটা দিয়ে তারা এই ভাজাভুজি, তারপরে আমাদেরকে যেটা বললেন তিনি, শুধু শুধু মরিচ ভাজেন, আবার অনেক সময় মাছের লেজ ভর্তা হয়, সেই মাছের লেজটা ভাজেন, এইভাবে আমাদেরকে বলছিলেন। কিন্তু ঘটনা আসলে সেটা না। তারা রেগুলার অর্ডার ছাড়া যে রান্নাগুলো করে থাকেন সেটা কিন্তু ওই ড্রেনের মাধ্যমে ফেলা তেল দিয়েই করে থাকেন। আর আমাদের রান্নাবান্না প্রায় হয়ে যাচ্ছিল। আমরা একটু দেখভালও করছিলাম যে ঠিকঠাক হচ্ছে কি না, কারণ খাওয়া বিষয়টা তো, খাওয়া এমন একটা বিষয় যেটা আপনার ঠিক মতো না হলে কিংবা রুচিতে একটু যদি বাধে, সেই খাবার খেলে পারে কিন্তু আপনার পেট খারাপ হয়ে যাবে। আমার অন্তত এটা হয়, মানে রুচিতে এতটাই বাধে। যেমন তিনি খুব সুন্দর করে হামান দস্তাতে লেজটাকে একদম সুন্দর করে পিষে ফেললেন, কিন্তু ভর্তা মাখানোর সময়ে পেঁয়াজ মরিচ কিন্তু হাত দিয়ে মাখিয়েছিলেন। আমি সেই ভর্তাটা খেতে পারিনি। মানে এটা আমার মানে সমস্যা, আর কারো সমস্যা না হলে নাই। এই তো মামাঘাটের ফ্যান্টাসি। খাওয়া দাওয়া শেষ। এরপর আমরা দোলনায় একটু দুললাম, একটু ঝুললাম। জীবন সংগ্রামময়, যা যা খাওয়াচ্ছেন সেসব হজম করতে হবে তো নাকি?